গুড মর্নিং। ভালোই লাগছে তো, বলো দিচ্ছে চুল পাগলের মতো। সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, পুষ্প এখন ঘুম থেকে উঠলো। রাজা চা খেয়ে ফ্রেশ হয়ে স্নান টান কমপ্লিট, একদম টিপটপ বাবু হয়ে ব্রেকফাস্ট করছে। আগে রাজা বেরিয়ে যাবে পড়ার জন্য, আজকে ওর ফার্স্ট শুরু হবে, ইনস্টিটিউটে যাবে, তাই তো, যেখানে ওদের আজকের ব্যাচটা শুরু হবে। 10 তারিখ থেকে ব্যাচ প্রত্যেক মাসে শুরু হয়। আর রাজা ওর জন্য খাচ্ছে, আমরা এখানে ওয়েট করছি রাজাকে গাড়িতে তুলে। তারপরে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। কী করি দেখতে পারবো, আজকে কিন্তু আমাদের চলে যাওয়ার দিন। এই যে রাজা প্রথম, রাজার ক্লাস শুরু। হ্যাঁ আজকে ওরিয়েন্টেশন। স্কুল ব্যাগ কাঁধে বাবার ঘাড়ে এখনো চলছে, তারপরে থেকে নিজেই স্বাবলম্বী। গাড়ি মনে হয় এসে গেছে, এখনো ওলাই ওদের ক্যাবে করে যাবে। কাল থেকে ইউনিফর্ম পরে যাবে রাজা একটা। হ্যাঁ আজকে দিয়ে দেবে, আজ ফার্স্ট দিন তো। হ্যাঁ সোমবার দেবে, রবিবার কালকে সানডে। হ্যাঁ গাড়ি চলে এসছে রাজার, এখন যাচ্ছে, আমরা পরে যাব, দেখা হবে ওর সাথে। গাড়ি, আরে ও কোথায়? টাটা। আমরা একদম ব্রেকফাস্ট করে যাব উপরে, রাজা বেরিয়ে গেল। আর গুড্ডু ফ্রেশ হতে গেছে, গুড্ডু নিচে নেমে যাবে এখনই। ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। আজকে আমি নিয়েছি পোহা, ব্যানানা আর হচ্ছে পেঁপে। আগে দিয়েছে, পেঁপে খাওয়া হয়ে গেছে। আলু পরোটা খাচ্ছে। এখানে চলে এসছে ডিম খাওয়া। এখন 11টা বাজে, রেডি আমরা, এই যে বেরিয়ে পড়ছি। ছেড়ে দিলাম এখন হোটেল। হ্যাঁ রাজা তো চলে গেছে, আর আমরা এখন রাজার পিজিতেই যাচ্ছি। ওখানে ঘন্টা 2 থেকে 2:30টার সময় আমরা গাড়িতে উঠে এয়ারপোর্টের দিকে যাব। এখন গাড়ি বুক করছে, আমাদের লাগেজ উপর থেকে নামাচ্ছে, আমরা এই কটা নিয়ে এসেছি। সব রেডি। গাড়ি বুক হচ্ছে না, এ কি তুমি করো? ড্রাইভার বড় গাড়ি না, ছোট গাড়ি হলে আমরা যখনই করছি চলে আসতে, আমি তো তাই বলছি। বড় গাড়ি পাড়া একটু মুশকিল আছে, তো আমরা এত কাছাকাছি এই করতে করতে রাজারও টাইম হয়ে যাবে। আজকে তো 2 ঘন্টা। রাজার টাইম 1 ঘন্টা দেরি আছে। প্রেজেন্টেশন আজকে যে হাই হ্যালো সেটাই। বিস্তারা না, বিস্তা হোমস্টে, বিস্তা প্লাম হোমস্টে। 2 মিনিটের মধ্যে গাড়ি আসবে। প্রচুর মেঘলা, বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখন একটু বন্ধ আছে, আবার হবে। বেশ মেঘলা নিয়েই কাটলো আমাদের জয়পুর ট্রিপ। আমরা রাজার রুমে সমস্ত আর বাকি জিনিসপত্র রেখে, আমাদেরগুলো এখানে রেখে এখন যাবো আর একটু দেখি মলের দিকে। হ্যাঁ এটা গরমও লাগছে, কিছু পাওয়া যায় নাকি একবার ট্রাই করবো। 12টা বাজে এখন। গুড্ডু কালকে একটা সুন্দর কিনেছে ড্রেস, খুব ভালো লেগেছে, কিন্তু আমার সাইজে ছিল না। যদি থাকে তাহলে আমি একটা কিনবো, না হলে তার কিনা হলো না। দেখা গুড্ডু কি কিনে নিয়ে আসলি? কালকে একটা কিনেছিস ওটা? হ্যাঁ দেখানো হয়েছে, এই যে আজকে একটা কিনেছে, তার আগের দিন একটা কিনেছে। হ্যাঁ আমিও কিনেছি 2-3টে, যখন পরবো তখন দেখাবো তোমাদের। হ্যাঁ এই যে রাজার পিজিতে আমরা হল ঘরে নিচে রেখেছি লাগেজগুলো, আর একটু করে নিয়ে যাবো। এখানে 1টা বাজে, ঘুরে আসছি। একটা ওর হল ঘর ওই পিজির মধ্যে, কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় মনে হয়, তখন এই চেয়ার। সে রাজার পিজির লিফট। হ্যাঁ লিফট তো সুন্দর তো, ও লিফটে এরকম যাতায়াত করবে। হ্যাঁ হ্যাঁ চলো, চলে এসছি ওর রুমে। বাইরেও জুতো রাখা যেত, কিছু হতো না। ওরা এখনো আসেনি। ও আজকে নাকি ওখানে লাঞ্চ রেখেছে, তাই বললো লাঞ্চ করে আসছি। লাঞ্চ করে আসবে, আমরা দেখা করে বেরিয়ে যাবো। আমরা এখন একটু KFCর অর্ডার করছি, বার্গার টার্গার ওগুলো খেয়ে এবারে চলে যাবো এয়ারপোর্টে। এখন বাজে 1:10-15।
ও জানলা এই সরি দেখো এখানে জানলা ফান্না খোলা। এই যে আমাদের লাঞ্চ চলছে এখন, প্রায় 2টো বেজে গেছে, ওরাও চলে এসছে। না জিজ্ঞাসা করো তো। যে বাবু এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আজকে প্রথম কেমন লাগলো ক্লাস বলো? এটা কি তুমি নিয়ে যাচ্ছ রাজা? এখন অন্ধকার এই জায়গাটা, হ্যাঁ লন্ড্রি দিয়ে দেবো আমরা কাছেই রেখে দেবো। দামি শার্ট প্যান্ট তো এখন আমরা দিচ্ছি না। আমি নষ্ট করে বেজি। জয়পুর থেকে ফিরে আসার দিনের ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি মনে করেছি ঠিকই করে রেখেছিলাম যে আপলোড করব না, যেহেতু ভয়েস ওভার দেওয়ার ব্যাপার আছে। আর এতটাই খারাপ লেগেছিল তখন, সেই মুহূর্তে ভয়েস ওভারগুলো দিতেও ইচ্ছা করছিল না। 1 মাস হয়ে গেছে, যদিও বা এখন মন অনেক শক্ত হয়ে গেছে, সেই কারণে ভাবলাম ভিডিওটা দিই। আর যেটা হয়, সত্যি কথা বলতে ছেলে মেয়েদের ছেড়ে আসতে হয়, কিন্তু ওরা মানুষ হলে আমাদেরও মনটা ভালো লাগে, বাবা মা হিসাবে ছাড়তেও হয়, এগুলোও চিন্তা করেছি। কিন্তু প্রথম দিন ওর থাকাটা আর আমাদের ছেড়ে আসাটা আর আজকের দিনে অনেক তফাৎ। খুবই কিন্তু খারাপ লাগে। প্রথমে যে যেখানেই যাক, গুড্ডু তো খুব। মা তুমি এত টেনশন করছো কেন? আমাকে আমি একা যেতে হবে, আমাকে হাট। তোদের কোন বন্ধু লাগে যাচ্ছে নাকি ফ্লাইটে? স্বস্তিকা বলছে তুই একা? আমি বলছি হ্যাঁ আমি একা। চলো চলো যাও। আমি খাচ্ছি হচ্ছে ক্যারামেল ফ্র্যাপেচিনো স্টারবাকসে, আর মারা খাচ্ছে ক্যাপুচিনো হট কফি স্টারবাকস। এখন তো বেজেও গেছে 4:30। 4:16 বাজে, 4:30 সময় বোর্ডিং কটায়? 4:45 থেকে শুরু। এটা লাগবে, আমরা একটু করে খাই এরকম। আমাদের 1 ঘন্টা আগে ছিল গুড্ডুর ফ্লাইট। আমরা তো একই সঙ্গে ঢুকে গেছি, ওই জন্য বসে থাকার অনেকটা টাইম আমরা পেয়েছি, যেটা অন্যবার কখনো পাই না। আর এত কিছু আমরা দেখতেও পাই না। এই ফ্লাইটটাতেই কিন্তু গুড্ডু যাবে, গুড্ডুর চেকিং হয়ে গেছে, আমি শুধু দেখছি কি করব, টাইম তো কাটাতে হবে। আর গুড্ডু এই যে ফ্লাইটটা অন্য কোথাও থেকে এসছে, সব প্যাসেঞ্জার নামলো, সেটাকে কি করে ফ্লাইটের মধ্যে দেখো এত কিছু মানে পদ্ধতি, প্রসেসগুলো দেখছি, ভীষণ ভালো লাগছে। এইগুলো দেখার কখনো সময় হয় না। আর চিন্তা করছি, সন্ধ্যা হয়ে গেছে, মাঝে মাঝে রাজাকে একটা ফোনও করা যাচ্ছে তখনও, রাজা কি করছে, চা কি খেয়েছিস, এ করেছিস, এই সমস্ত করতে করতে আবার তো বর্ষার দিন, গুড্ডু এই প্রথম একা যাবে। যখনই যাতায়াত করে সঙ্গে কোনো না কোনো বন্ধু ওরা হয়ে যায়, যেহেতু কলকাতা থেকে অনেক ছেলে মেয়ে পড়ছে তো অসুবিধা হয় না, ওর সঙ্গে কেউ আসে যায় এরকম। আজকে নেহাতি একা, সেই একটা মনে খুব কষ্ট, দুজনকে দুই দিকে তো ফেলে আসতে হবে। আমাদের কমপ্লিট সব কিছু, এখন আমরা ফ্লাইটে যাচ্ছি। আমাদেরও মনে হচ্ছে রাইট টাইমে ছেড়ে দেবে। হ্যাঁ, এতক্ষণ আমরা গুড্ডুর ফ্লাইট কিভাবে যাচ্ছে কি করছে এটাই দেখছিলাম। আমাদের ফ্লাইট, আমরা এখন উঠবো। ফ্লাইট ওঠার আবার মাঝখানে দেখলাম একবার চেকিং হলো, অনেকটা হাঁটতে হচ্ছে। হ্যাঁ, এইভাবেই উঠে পড়েছি আমরা ফ্লাইটে, বসে আছি দুজনে। পরপর 2টো সিট, একজন তো রয়ে গেল জয়পুর আর একজন পুনে, অর্ধেক চলেও গেছে প্রায়। এই দেখো জানলার কাছে বসেছে। Rear and 2 over the wings on both sides. The fluorescent strips along the floor will guide you to the closest exit. For takeoff and landing, personal electronic devices must be only used in flight mode.
Please store devices for takeoff and landing. Smoking, vaping, and consumption of alcohol brought with you are prohibited. All lavatories are... দাঁড়া একটু ভিড়টা কম প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নেমে কি গরম, আর 5 দিন 6 দিন আমরা থেকে আসলাম, বৃষ্টি যেটুক হচ্ছে, মানে কি বলবো, বাইরের ওয়েদার এত ভালো, আর ঘরে তো এসি অফই করে রাখতে হতো, অনেক সময় ফ্যানও কম করে রাখতে হতো রুমের মধ্যে। আমরা তো জানি রাজস্থান প্রচুর গরম হয়, শীতের সময় শীত হয়, সে যাই হোক, আমি তো মানে এই এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই সেই আমাদের গা জ্বলা পুরো গরম, অথচ বৃষ্টি নাকি কত হচ্ছে অজয় বলল। আর ওখানে ওয়েদারটা খারাপ খারাপ ভালো সব মিলেমিশে, রোদ্দুর ছিল না কিন্তু গরমও ছিল না, আর ঘাম তো এক ফোঁটাও নেই, মানে এটাই ফারাক। এত ভালো লেগেছে ওয়েদারটাই, 6 দিন ঘুরে বেরিয়ে এত শান্তি পেয়েছি। আর আমাদের কলকাতায় আবার সেই প্যাস প্যাস গরম। এসে এই যে ভাত করলাম, আলু ভাজা, এই যে মাছ ভাজা, 6 দিন পরে মাছ খাচ্ছি আমরা। রাজা কি করে থাকবে আমি তাই চিন্তা করছি, কেননা ওকে বলা হয়েছে তুই যাস না যেখানে মাছ নেই, তুই মাছ পছন্দ করিস না দেখ, তখন বলেছে না না আমি এখানেই যাবো। এখন কি দেখা যাক কতদূর কি করতে পারে। আমরা তো এই যে কাতলা মাছ ভাজলাম আর এই করলাম, এখন খাওয়া দাওয়া করবো রাত্রেবেলায়।